وأصحابه أجمعين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ভারত 10তম তারাবি পড়ব, 13 পারা এবং 10তম তারাবি পড়ব ইনশাআল্লাহ। তো গতকালকে আমরা সূরা ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন কারীমে বর্ণিত ঘটনাগুলো শুনছিলাম, যেখানে জুলাইখা হযরত ইউসুফকে একটি ঘরে আবদ্ধ করেছিল এবং পরবর্তীতে সেখান থেকে আল্লাহ তাআলার সাহায্যে তিনি বেরিয়ে আসেন। তো এই পর্যায়ে আমরা আজকে সূরা ইউসুফের আরেকটি আয়াত নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঘরে আটকে রাখা হয়েছিল, সেই অবস্থায় এই ঘটনাটা মিশরের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে যে অর্থমন্ত্রী স্ত্রী জুলাইখা ইউসুফকে, তার দাসকে, গোলামকে আটকে রেখেছে, তাকে প্রেম নিবেদন করেছে। জুলাইখা এই অবস্থার সমালোচনার শিকার হয়ে তিনি একটা ভোজসভার আয়োজন করেছে, যেখানে মিশরের গণ্যমান্য ব্যক্তিদেরকে, মহিলাদেরকে, মিশরের নারীদেরকে সেখানে আমন্ত্রিত করা হয়েছে। সেখানে তারা যখন আমন্ত্রিত হয়েছে এবং তাদেরকে কিছু ফল দেওয়া হয়েছে, কোরআনুল কারীমে সেই শব্দটা এসেছে, তাদের হাতে সিকিন দেওয়া হয়েছে, ছুরি দেওয়া হয়েছে। সেদিন ইউসুফ যখন এই নারীদের এখানে আসলেন এবং সেই সমস্ত নারীরা ফল কাটছিল, লেবু কাটছিল, এই অবস্থায় সেদিন ইউসুফকে দেখে তারা বিমুগ্ধ হয়ে, বিমোহিত হয়ে, অভিভূত হয়ে এই ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছেন। তারা একদম খোঁজ পায়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুম, তারা তাদের হাতকে কি করেছে, কেটে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি এই সমস্ত নারীদের ছলনায় নিজেকে বিলিয়ে দেননি। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি বলেছিলেন, সাইয়েদনা ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তারা তাদের কলিজাটা কেটে দিয়ে দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী এবং আমার বন্ধু, আমার ভাই ইউসুফ হলো কি উজ্জ্বল ধবধবে সাদা। তো এরকম আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে এই গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নবীকে পূর্ণ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি এই সূরা ইউসুফের মুলাখাস বা সামারি ঘাটতে গিয়ে দেখলাম যে কোনো আলেমই এটার কি সংক্ষিপ্ত কিছু বলেননি। কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফে 1 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত পুরোটাই ঘটনা বর্ণনা করেছেন। তো এখানে সংক্ষিপ্ত কিছুই বলার নেই। তবে এখান থেকে আমরা আর শেষ দুই একটা বিষয় বলি, যে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতঃপর জেলখানায় আটকে রাখা হয়েছিল। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নের যে ব্যাখ্যার যে শিক্ষা তিনি দিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুমে তিনি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পান। এবং সেখান থেকে তার যে ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, সেই সব ভাইরা তার কাছে আসে গিয়ে তার থেকে ত্রাণ নেওয়ার জন্য। কারণ তখন দুর্ভিক্ষ চলছিল। সেই দুর্ভিক্ষের সময় তিনি সেই সব ভাইদেরকে চিনতে পারেন। কিন্তু আল্লাহু আকবার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তাদেরকে কোনো গালিগালাজ করেননি, তাদেরকে আপন করে নিয়েছেন। একটা কাপড় দিয়েছেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আমার পিতার কাছে নিয়ে যাও। ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন সাইয়েদনা ইউসুফের সেই কাপড়টা চোখে দিলেন, তার সেই অন্ধত্ব ঘুচে গেল, তিনি দৃষ্টি ফিরে পেলেন। সুবহানাল্লাহিল আযীম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তিনি মিশরের রাজত্ব দান করেছিলেন। পরবর্তীতে তিনি মিশরের সর্বোচ্চ সিংহাসনে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ইউসুফ থেকে যদি মোটা দাগে একটা বিষয় বলি, শিক্ষা গ্রহণ করতে হবে যে পৃথিবীর যত লোভ লালসাই হোক না কেন, হোক নারীর লোভ লালসা, হোক অর্থের লোভ লালসা, এগুলো থেকে আমাদের থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। এবং পৃথিবীতে তো বর্তমানে নারীর লোভটাই মানুষকে ধ্বংস করে দেয়। সেজন্য ইউসুফ মিশরের মতো সুন্দরী মেয়েদের
তিনি অবজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, তাকে সর্বোচ্চ যে রাজ সিংহাসন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসিয়ে দিয়েছেন। এবং আমরা সর্বশেষ সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা নিজেরা পড়ব। অবশ্যই আমরা নাটক সিনেমা থেকে এগুলো দেখবো না, বিভিন্ন টিভিতে এবং ইউটিউবে এগুলো শুনতে পাওয়া যায়, এগুলো বানোয়াট, তারা বিভিন্ন ঘটনা বানিয়ে দেয়। আলেমরা বলেন যে তোমাদের যদি মন খারাপ হয় তোমরা ইউসুফকে বুঝে শুনে পড়ো, তোমাদের মন ভালো হয়ে যাবে। কিন্তু নাটক সিনেমায় দেখা যাবে না, এখানে বিভিন্ন কিছু মিলিয়ে সুজিয়ে তারপরে তারা এগুলো বানায়। এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে। এবং সর্বশেষ যে কথা, আমাদের যাদের সক্ষম আছি আমরা মিশরে আমরা যাব ইনশাআল্লাহ। সেখানে মিশরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের একটি আয়াত খুব বেশি লেখা থাকে, উদখুলু মিস ইনশাআল্লাহু আমিনিন, তোমরা মিশরে প্রবেশ করো, নিরাপদে থাকবে। সে মিশর সব মানুষের জন্য খুব নিরাপদ আশ্রয়স্থল। সাইয়েদনা ইউসুফকে যে বাজারে বিক্রি করা হয়েছিল সেটা কায়রো শহরে খানে খলিল বাজার, আজও সেই বাজার আছে। আপনারা তৌফিক হলে সেগুলো দেখে আসবেন। যে সিজন যে জেলখানা সেটা আজও মিশরের আজিজিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে তৌফিক দেয় আপনারা এগুলো দেখে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। কুরআনুল কারীমের জীবন্ত যে নমুনা, যে মুআজিজা, এগুলো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে তারপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।